ফ্ল্যাশ 8 এ নতুন সংযোজিত বিষয়ের মধ্যে অত্যন্ত চমৎকার একটি অপশন হচ্ছে ফিল্টার ইফেক্ট। মূলত ফিল্টার ইফেক্টের সাহায্যে আমরা একদিকে যেমন কোনো টেক্সটের মধ্যে কোনো রিয়েলিস্টিক কোনো ইফেক্ট দিতে পারি এবং অন্যদিকে আমরা কোনো মুভি ক্লিপের মধ্যে কোনো ইফেক্ট দিয়ে আমাদের অ্যানিমেশনকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। দেখুন, সাপোজ আমরা এখানে একটি অ্যানিমেশন করেছি, একটি সার্কেল অ্যানিমেট হচ্ছে এবং তার পাশে একটি গ্লো, সাদা গ্লো স্পার্ক ছড়াচ্ছে। এটি কিন্তু মূলত এই ফ্ল্যাশ 8 এর ফিল্টার ইফেক্ট ইউজ করেই করা হয়েছে। তো আসুন ফিল্টার ইফেক্টে আমরা কি কি বিষয় সংযোজন করা হয়েছে সেটি আমরা এক নজরে দেখি। প্রথমে আসি আমরা কোনো টেক্সটের মধ্যে যদি কোনো ইফেক্ট দিতে চাই। সাপোজ আমরা আলহেরা যে লেখাটি রয়েছে এই লেখাটির মধ্যে যদি কোনো অ্যাম্বুশ ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা যথারীতি আমাদের ফটোশপে ঢুকে ফটোশপ থেকে এটিকে অ্যাম্বুশ দিয়ে অথবা ড্রপ শ্যাডো দিয়ে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে এবং এটি কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অথচ ফ্ল্যাশ 8 এ কিন্তু এই জিনিসটি ফিল্টারে ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে আপনি যে কোনো টেক্সটের মধ্যে কিন্তু আমরা অ্যাম্বুশ ইফেক্ট বা ড্রপ শ্যাডো ইফেক্ট অনায়াসে দিতে পারি। দেখুন, আমরা প্রথমে লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সোজা এখানে রয়েছে আমাদের প্রপার্টিসের আন্ডারে নিচে দেখুন ফিল্টার নামে একটি অপশন রয়েছে, যেটি কিনা আগের কোনো ভার্সনে ছিল না। আমরা ফিল্টারে এখানে নিচে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। আমরা যদি সিলেক্ট করি লেখাটিকে, তাহলে আমরা একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এখানে। তো এবং আমাদের কি করতে হবে সেটিও ডান দিকে এসে একটি গাইডলাইন দিচ্ছে যে ক্লিক দ্য প্লাস বাটন টু অ্যাড ফিল্টার্স। তো আমরা এই প্লাস সিম্বলে ক্লিক করব এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের দেখুন ইফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ড্রপ শ্যাডো, ব্লার, গ্লো, ব্যাভেল। আমরা যদি ব্যাভেলে ক্লিক করি তাহলে আমাদের টেক্সট বা লেখাটি কিন্তু ব্যাভেল হয়েছে, অ্যাম্বুশ হয়ে গিয়েছে, যেটি কিনা ফটোশপে আমরা করে থাকি। আমরা কিন্তু অনায়াসে এখানে ফ্ল্যাশে এই জিনিসটি করতে পারছি। আমরা টাইপে গিয়ে ইনার রয়েছে, আমরা আউটার দিলে আমাদের অ্যাম্বুশ ইফেক্টটি আউটার স্টাইলে হবে এবং আমরা এখানে ফুল দিলে ফুল স্টাইলে অ্যাম্বুশ হবে। তো আমরা ইনারই দিচ্ছি এবং এখান থেকে বিভিন্ন ব্লাড, স্ট্রেইনস, কোয়ালিটি এগুলো আমরা চেঞ্জ করে এর ইফেক্টটিকে আমরা মডিফাই করে নিতে পারি। ঠিক একইভাবে আমরা যদি আমরা এই ইফেক্টটি সাপোজ রিমুভ করতে চাই, আমরা দিতে চাই না, তাহলে আমাদের এই মাইনাস রিমুভ ফিল্টারে ক্লিক করলে আমাদের ইফেক্টটি কিন্তু চলে যাবে। ঠিক একইভাবে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে পারি, অথবা আমরা আবার রিমুভ করছি এবং এখান থেকে যে গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট গ্লো রয়েছে, গ্রেডিয়েন্ট গ্লো ইউজ করতে পারি এবং গ্রেডিয়েন্ট গ্লোতে আমরা দেখতে পাচ্ছি লেখার চারপাশে একটি গ্লো হয়েছে। আমরা ডিফারেন্ট কালার এখানে ইউজ করতে পারি। আমরা গ্রেডিয়েন্ট সাপোজ আমরা যদি এর মধ্যে হলুদ এবং সাদা করতে চাই, তাহলে আমরা এখানে স্লাইডারের ডান দিকে এখানে ক্লিক করলে আমাদের যে কালারটি আমরা চুজ করবো, আমরা ইয়েলো কালারটি চুজ করছি। ইয়েলো এবং সাদা মিশ্রণে কিন্তু একটি গ্রেডিয়েন্ট গ্লো তৈরি হয়েছে। তো মূলত আমরা যে কোনো লেখার মধ্যে, টেক্সটের মধ্যে আমরা এই ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি এবং অন্যদিকে আমরা যে কোনো মুভি ক্লিপের মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। দেখুন এখানে এটি একটি মুভি ক্লিপ, আমাদের মনে রাখতে হবে নর্মাল অ্যানিমেশনে কিন্তু এটি হবে না, আমাদের মুভি ক্লিপ। আমরা মুভি ক্লিপ সম্পর্কে আলোচনা করেছি পূর্বোক্ত অধ্যায়ে, অর্থাৎ মুভি সিম্বলের মধ্যে যে অ্যানিমেশন করে থাকি সেই মুভি ক্লিপের মধ্যে এই ফিল্টারটি অ্যাপ্লাইয়েবল। তো আমরা এখানে ফিল্টারটি সিলেক্ট করে সাপোজ এই গ্লোটিকে যদি আউট করে দিই, দেখুন এটি আমরা আগে দিয়েছিলাম, আমরা মাইনাস চিহ্নতে ক্লিক করে এখন গ্লো নেই। আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করছি, দেখুন এখানে কোনো ইফেক্ট কিন্তু পড়েনি। তো এখন আমরা যদি এই গ্লো ইফেক্টটি দিতে চাই, আমরা সিলেক্ট করব প্রথমে মুভি ক্লিপটিকে, দেন ফিল্টারের প্লাস চিহ্নতে ক্লিক করব এবং এখানে দেখুন গ্লো রয়েছে, আমরা গ্লোতে ক্লিক করছি। এখানে ডিফল্ট রেড গ্লো রয়েছে, আমরা যে কোনো গ্লো দিতে পারি। আমরা যদি হোয়াইট দিতে চাই এখানে ক্লিক করে আমরা ফুলি হোয়াইট দিচ্ছি এবং এখানে ব্লার 5 রয়েছে, আমরা ইচ্ছা মতো এখানে বাড়িয়ে দিতে পারি। আমরা 100 দিয়ে দিলাম গ্লো এবং ব্লার ওয়াইও আমরা 100 দিয়ে দিলাম এবং আমরা এখানে গ্লোর যে স্ট্রেইনস রয়েছে, স্ট্রেইনস আমরা যত বাড়িয়ে দিব তত কিন্তু এখানে এর গ্লো বাড়ছে দেখুন। এবং এখানে কোয়ালিটি আমরা লো রয়েছে, আমরা চেঞ্জ করে কোয়ালিটি আমরা হাই দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এটিকে অ্যাপ্লাই কন্ট্রোল এন্টার দিই, দেখুন আমরা কিন্তু এখানে অলরেডি হাই দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাদা গ্লো হয়ে কিন্তু অ্যানিমেশনটি হচ্ছে। তো আমাদের এই ফিল্টার ইফেক্টটি সংযোজন করার ফলে আমাদের
অ্যানিমেশনের মধ্যে আরো বেশি পরিমাণ ইন্টারঅ্যাক্টিভিটি আমরা ইউজ করতে পারবো। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে কিন্তু এই ফিল্টারের ইফেক্ট অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ এখানে কি কি ফিল্টার অ্যাপ্লিকেবল তা আমাদের এখানে বলেও দিচ্ছে। ফিল্টারস আর অ্যাপ্লিকেবল টু টেক্সট, শুধুমাত্র লেখা, মুভি ক্লিপ অ্যান্ড বাটন, অর্থাৎ বাটনের মধ্যেও আমরা এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। যে কোনো বাটন তৈরি করে তার মধ্যে আমরা কিন্তু ইফেক্ট দিতে পারবো।